নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের শিম বাটা বা শিমের ভর্তার রেসিপি নিয়ে। আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখো, দুপুরে গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। এভাবে বানালে এতটাই টেস্টি হয় যে মনে হবে পুরো ভাতটাই এটা দিয়ে খেয়ে ফেলি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম পরিমাণ শিম নিয়েছি, আর এর দুদিকের অংশ কেটে নিয়ে দুপাশের সরু সুতোর মতো অংশ বের করে নিলাম। মাঝখানে দুভাগ করে কেটে নিলাম। সমস্ত শিম কাটা হলে ভালো করে ধুয়ে নেব, আর তারপরে সমস্ত শিমকে সিদ্ধ করে নেব। গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে কেটে রাখা শিম দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা একটু অল্পই দিলাম, খুব বেশি জল এখানে দেব না। আর অল্প নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অন করে শিমটাকে নেড়ে নিচ্ছি যাতে সমানভাবে শিমটা সিদ্ধ হয়। ঢাকা দিয়ে 5-6 মিনিট সিদ্ধ করে নেব। আর এভাবে সিদ্ধ করে নেব যাতে একই সাথে জল শুকিয়ে যায়। জল সিদ্ধ করে ফেলে দেব না, এতে করে শিমের খাদ্যগুণ বজায় থাকবে। এখন শিম সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা পেঁয়াজকে বেশ সরু সরু করে পাতলা করে কেটে নিচ্ছি। এখন একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে সিদ্ধ করা শিম নিলাম, আর নিলাম রসুন কোয়া, আর 2টো লঙ্কা নিলাম। 1 চামচ পরিমাণ সর্ষে নিলাম, আর ধনেপাতা নিলাম। এই ধনেপাতা দেওয়াতে একটা সুন্দর ফ্লেভার হয়। জল না দিয়ে এই সব কিছু পেস্ট করে নিয়েছি। এই যে দেখো, এরকম হয়েছে। কড়াইতে সর্ষের তেল দিলাম, আর তেল গরম হলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এই রেসিপিটা সর্ষের তেলে করলেই বেশি টেস্ট হয়। এখন এই পেঁয়াজ কুচি বেশ লালচে রং করে ভাজা করে নেব। ঠিক যেভাবে আমরা বেরেস্তা বানাই সেরকম সময় নিয়ে পেঁয়াজের সুন্দর একটা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। এখন এই পেঁয়াজকে একটা থালায় তুলে নিচ্ছি, আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভেজে একটা থালায় তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি বেটে রাখা শিম। এখন ফ্লেমটা মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন দিচ্ছি 1 চামচ চিনি। অল্প নুন দিচ্ছি, নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, কারণ সিদ্ধ করার সময় অল্প নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে, তাই নুন বুঝেই দিতে হবে। এখন এই ভাজা পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা একসঙ্গে মেখে নিচ্ছি। এই ভাজা পেঁয়াজ আর লঙ্কা ভাজা মিশিয়ে দিয়ে দিচ্ছি, আর নেড়ে নিচ্ছি। যখন কড়াই থেকে এভাবে উঠে আসবে তখন আমাদের শিম বাটা বা শিম ভর্তা একেবারে রেডি। এখন এই ভর্তা নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওই ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আজ এই পর্যন্তই, আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো, ভালো থাকো, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।